প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা এমন একটি গল্প শুনব যা আমাদের হৃদয়কে নাড়িয়ে দেবে। এই গল্পটি শুধু একজন মানুষের নয়, এই গল্পটি আমাদের প্রত্যেকের। কারণ জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় পথ বন্ধ হয়ে গেছে, চারদিক অন্ধকার এবং সাহায্যের কোনো হাত আর নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজা সবচেয়ে প্রশস্ত থাকে। এই গল্পের নায়ক একজন সাধারণ মানুষ, যার নাম ইউসুফ। সে ছিল একজন গরিব কাঠমিস্ত্রি, যে কিনা তার পরিবারের একমাত্র উপার্জনকারী। তার জীবনে নেমে আসা ঝড় এবং সেই ঝড়ের মধ্যে সে কিভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করেছিল, আজকের এই কাহিনীতে আমরা সেটাই জানব। ইউসুফ থাকত একটি ছোট্ট গ্রামে। তার ঘরে ছিল তার স্ত্রী রাহেলা এবং 3টি ছোট্ট সন্তান। প্রতিদিন ভোরে উঠে সে ফজরের নামাজ পড়ত, তারপর তার হাতুড়ি আর বাটাল নিয়ে বের হতো কাজে। জীবন কঠিন ছিল, কিন্তু আল্লাহর শকরগুজারি করতে সে কখনো ভুলত না। প্রতি রাতে ঘরে ফেরার পথে সে মনে মনে বলত, আলহামদুলিল্লাহ, আজকের রিজিক আল্লাহ দিয়েছেন, আগামীকালেরটাও তিনিই দেবেন। এই বিশ্বাসই ছিল তার শক্তি, তার শান্তি। গ্রামের মানুষেরা ইউসুফকে ভালোবাসত তার সততার জন্য। কাজে কখনো ফাঁকি দেয়নি, মানুষকে ঠকায়নি। সে বিশ্বাস করত হালাল পথে যা আসে সেটাই বারাকাতপূর্ণ, আর হারাম পথে পাহাড় সমান সম্পদও কোনো কাজে আসে না। কিন্তু একদিন সেই শান্ত জীবনে নেমে এলো এক ভয়াবহ ঝড়। একদিন কাজে যাওয়ার পথে হঠাৎ ইউসুফের ডান হাতে প্রচণ্ড ব্যথা শুরু হলো। স্থানীয় ডাক্তারের কাছে গেলে জানা গেল তার হাতের একটি হাড় ভেঙে গেছে এবং অপারেশন দরকার। অপারেশনের জন্য চাই মোটা টাকা, যা তার কাছে নেই। 4 মাস কোনো কাজ নেই, ঘরে খাবার কমে আসছে, বাচ্চারা ক্ষুধার্ত চোখে বাবার দিকে তাকায়। রাহেলা সংসার চালাতে গিয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে। রাহেলা একদিন বলল, ইউসুফ, প্রতিবেশী করিম সাহেব বলছিলেন তার কাছ থেকে সুদে টাকা নিতে, অন্তত বাচ্চাগুলো খেতে পাবে। ইউসুফ গভীর নিঃশ্বাস নিয়ে বলল, রাহেলা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে হারাম করেছেন। আমরা যদি আল্লাহর নিষিদ্ধ পথে যাই তাহলে তার রহমত থেকে দূরে চলে যাব। আমি বরং ভিক্ষা করব, কিন্তু সুদ নেব না। সেই রাতে ইউসুফ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কাঁদল। তার কান্না ছিল অসহায়ত্বের নয়, বরং এক গভীর আস্থার। সে জানত আল্লাহ শুনছেন। সে দোয়া করল, হে আল্লাহ, আমার সন্তানেরা ক্ষুধার্ত, আমার হাত অচল, কিন্তু আমি জানি তুমি আর রাজ্জাক, রিজিক দাতা। তুমি কখনো তোমার বান্দাকে ছেড়ে যাও না। আমি কেবল তোমার ওপরেই ভরসা রাখি। পরদিন সকাল, ইউসুফ ঘরে বসে কুরআন তিলাওয়াত করছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হাজি মাহবুব সাহেব দাঁড়িয়ে। হাজি মাহবুব বললেন, ইউসুফ ভাই, আমি কাল রাতে স্বপ্ন দেখলাম একজন নুরানি চেহারার বুজুর্গ আমাকে বললেন, গ্রামে একজন সৎ কাঠমিস্ত্রি আছে, তার বিপদে এগিয়ে এসো। ঘুম থেকে উঠেই মনে পড়ল তোমার কথা। হাজি মাহবুব সেদিন ইউসুফের চিকিৎসার সম্পূর্ণ খরচ দিলেন। কোনো সুদ নেই, ফেরত দেওয়ার শর্ত নেই। শুধু বললেন, এটা আল্লাহর আমানত, তুমি শুধু সুস্থ হও। ইউসুফের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝল আল্লাহ তার রাতের সেই একান্ত কান্নার সাক্ষী ছিলেন। তাওয়াক্কুলের পুরস্কার এলো এমনভাবে যা সে কখনো কল্পনাও করেনি। 3 মাস পর ইউসুফ সুস্থ হল, কাজে ফিরল। কিন্তু এবার আল্লাহ তাকে আরেকটি পরীক্ষায় ফেললেন। এবার পরীক্ষা আরও কঠিন। শহরের এক বড় ঠিকাদার ইউসুফকে ডেকে বললেন, একটি বড় কাজ আছে, অনেক টাকা পাবে, কিন্তু শর্ত হলো কাজে কিছুটা দুর্নীতি করতে হবে। নিম্নমানের কাঠ দিয়ে ভালো কাঠের মতো দেখাতে হবে। ঠিকাদার বলল, এতে কোনো সমস্যা নেই, সবাই এটাই করে, তুমি একাই কি সাধু সাজতে চাও? ইউসুফ শান্তভাবে জবাব দিল, ভাই, আমি গরিব, এটা সত্য, কিন্তু আমি আল্লাহকে ভয় পাই। যে ঘরে মানুষ বাস করবে সেই ঘরে যদি নিম্নমানের কাঠ দিই আর সেটা ধসে পড়ে, তাহলে সেই গুনাহ আমি কিভাবে বহন করব? আমার রিজিকের মালিক আল্লাহ, সে পথ বন্ধ হলে তিনি অন্য পথ খুলে দেবেন। ঠিকাদার ক্রুদ্ধ হয়ে চলে গেল। ইউসুফ ঘরে ফিরল খালি হাতে। সেদিন রাতে আবার সংসারে টানাটানি। কিন্তু ইউসুফ বিচলিত হল না। সে জানত আল্লাহ পরীক্ষা করেন তাদেরই যাদেরকে তিনি ভালোবাসেন। আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন। মানুষ কি মনে করে যে শুধু আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত 2। কয়েক সপ্তাহ পরের কথা।
শহর থেকে একটি প্রতিনিধি দল গ্রামে এলো। তারা একটি মসজিদ নির্মাণ করতে চায়, সম্পূর্ণ হালাল পথে, সর্বোচ্চ মানের কাঠ দিয়ে। গ্রামবাসীরা এক বাক্যে ইউসুফের নাম বলল, কারণ গ্রামে সবাই জানত ইউসুফ কখনো মানের সাথে আপোষ করে না। সেই মসজিদের কাজ হল ইউসুফের জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট, এবং সেই কাজের বরকতে তার জীবন বদলে গেল। তার ছেলেরা পড়াশোনা করতে পারল, মেয়ের বিয়ে হল, এবং তারও হজ করার সুযোগ হল, যা সে কখনো স্বপ্নেও ভাবেনি। বৃদ্ধ বয়সে ইউসুফ তার নাতি-নাতনিদের কাছে প্রায়ই বলত, মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাকে ভোলেন না। আমরা যখন মনে করি সব পথ বন্ধ, তখন আসলে আল্লাহ নতুন একটি দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন। শুধু চাই সৎ পথে থাকো, তাওয়াক্কাল রাখো এবং দোয়া ছেড়ো না, কারণ আল্লাহ আর রহমান পরম করুণাময়, আল্লাহ আর রাহিম অতি দয়ালু, আল্লাহ আর রাজ্জাক রিজিক দাতা, আল্লাহ আল করিম অতি উদার। এই আল্লাহর বান্দা হয়ে কখনো নিরাশ হওয়া যাবে না। গল্পের মূল শিক্ষা: আল্লাহর উপর ভরসা রাখো, হালাল পথে পরিশ্রম করো এবং দোয়া ছেড়ো না, তাহলে আল্লাহর রহমত তোমাকে এমনভাবে ঘিরে ধরবে যা তুমি কল্পনাও করনি। আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলের নেয়ামত দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।